মনে করিসনি ভাই। আমি তোর কথা কিছু মনে করতে পারি? ঠিক আছে তুই থাক, আমি কাজে চলে গেলাম। হে দেখো গো, শফিক লাড়ু লেসে খাও। দেখি নাড়ু। লাড়ুগুলো ফেলি দিলি কেন? ওই মুসলিমদের হাতে নাড়ু আমি খাবো না। তাই বলে তুমি ফেলি দিবা? ওদের বাড়ি থেকে ছোটবেলা থেকে খেয়ে আমি মানুষ, তুমি না খেলে না আমি খাবো। নির্মল, বৌমা ঠিকই কইছে, মুসলমান দেখলে অত মাতামাতি করো না। বন্ধু আছে, রাস্তা আছে, বাড়িতে লেগে সব অসুধ করো না। এখন আমারে সারা বাড়ি গঙ্গা জল ছিটাতে হইব। মা এসব আবল তবল কথা বললো না তো, আমাদের একটাই ধর্ম, আমরা মানুষ, সবাই একসঙ্গে মিলেমিশে চলবো। বাবা, আমার জন্য কইছি না, সমাজের দিকে তাকে দেখ, ওরা কি কইছে। কে কি বললো ও আমি দেখবো না। শফিক আমার বন্ধু, বন্ধুই থাকবে। শফিক বাড়িতে আছি? হ্যাঁ আছি। কি ব্যাপার, তুই মাঠ ঠিক আসছি নাকি? হ্যাঁ ভাই, তোদের রমজান মাস পড়েছে, তাই গাছ থেকে একটা কাঁঠাল নিয়ে আসলাম। তোর আবার সব কাজে বেশি বেশি, ছোট কাটার পরে কি দরকার, বড় হলে দিতে পারতি। বেশি কথা বলিসনি তো, এই এসরটা খেয়ে দেখবি। ঠিক আছে লে, খাবো। ইফতারের টাইম হয়ে যাচ্ছে, হাত মুখ ধুয়ে আয়, একসাথে খাবো। না রে শফিক, অন্যদিন এসে খাবো, বাড়িতে গরু ছাগল আছে, তুলতে হবে। তোকে গরু ছাগল তুলতে হবে। লাচ্চাটা রান্না হয়ে গেছে, নির্মলকে খেতে দাও তো। এই দিকে শোনো, কি হলো বলো? আমি 5 কেজি লাচ্চা রান্না করেছি নাকি, তাই ওকে খেতে দিতে বলছো? ঠিক আছে লে, আমাকে তুই লাচ্চা দিতি, আমার ভাগটা তুই ওকে দে। ঠিক আছে তাই দিছি, ওকে বসতে বলো। এটা খেলে। সত্যি কথা বলতে আমার খুব খারাপ লাগছে, তুই রোজার মানুষ, তোর সামনে খাবো কি করে? আরে আমি অর্ডার দিছি, তুই খাতো। কিরে শফিক, তুই হিন্দু হয়ে গেলি না নির্মল মুসলিম হয়ে গেল? এ কোটে কেন বলছেন মোড়ল শেফ? বলবো না তোদের যা চলন বলন, তুই যাচ্ছি হিন্দু বাড়িতে খেতে, নির্মল আছে তোদের বাড়িতে খেতে, তোদের ব্যাপারটা কি বলতো? মোড়ল শেফ, ব্যাপার কিছুই না, ও আমার বন্ধু, ও কি আমার বাড়িতে আসতে পারবে না? না যাবে না, আমাদের এই সমাজে একটা নিয়ম আছে, অন্য ধর্মের লোকের সঙ্গে বেশি প্রীত করা যাবে না। ওকে এক্ষুনি তাড়াতাড়ি বেরিয়ে যেতে বল। ঠিক আছে মরল সাহেব, শফিককে কিছু বলেন না, আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। এই কোথায় যাচ্ছি? আগে খাওয়া দাওয়া করি যা। এই শফিক, তুই বেশি বাড়াবাড়ি করিসনি, নাহলে না গ্রাম থেকে ঘা ধাক্কা দিয়ে বের করে দেবো। না না মরল সাহেব, ওকে বের করবেন না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। এই চল। নির্মল বাড়িতে আছি। কি ব্যাপার, আপনি কেন এসেছেন আমাদের বাড়িতে? আমার স্বামীকে অপমান করে আপনার শান্তি হয়নি, এখন আমার বাড়িতে এসেছেন অপমান করতে? ভাবি, আমি কেন অপমান করব? আমাদের গ্রামে মরল উল্টো পাল্টা কথা বলেছে। আমরা সব বুঝি, আমার ছেলেকে প্ল্যান করে বের করে দিছো। তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও, নাহলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। মা তুমি কাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো বলছো? ওখানে অপমান করবে, অপমান করেছে ওর গ্রামের লোক। দেখো গা, গ্রামে কান পাতার জো নাই, সবাই তোমার বন্ধুর নামই করছে। কে কি বলছো ও দেখে আমার লাভ নাই, আমাদের বন্ধুত্ব সারা জীবন থাকবে। এই শফিক ভেতরে আয়।